কামাল ভাই আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস। উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারই শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ।